ইউনূস কি আসলেই টিউলিপের চিঠি পাননি? ব্রিটিশ এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক কর্তৃক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা চিঠি নিয়ে দেশ বিদেশে জোর আলোচনা চললেও সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাওয়ার কথা অস্বীকার করে। ডক্টর ইউনূসের আসন্ন লন্ডন সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ অনুরোধ জানিয়ে টিউলিপ সিদ্দিক একটি চিঠি পাঠিয়েছেন বলে দ্য গার্ডিয়ান সহ একাধিক আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমে প্রতিবেদনে প্রকাশিত হয়। তবে এই বিষয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি লিখেন, সরকার এখন এই ধরনের চিঠি পায়নি, আমরা এমন কিছু নিয়ে মন্তব্য করতে পারি না যা আমরা দেখিনি। এই সচিবের এই বক্তব্যে চিঠির বিষয়টি ঘিরে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। যদি চিঠিটি ইতিমধ্যে প্রেরিত হয়ে থাকে তা সরকারের কাছে এখনো পৌঁছায়নি কেন নিয়ে শুরু হয়েছে আলোচনা। এর আগে 4 জুন 2025 সালে লেখা চিঠিতে টিউলিপ সিদ্দিক হাউস অফ কমন্সে মধ্যাহ্নভোজ বা বিকালে চায়ের জন্য ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানান এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অভিযোগ সংক্রান্ত ভুল বুঝাবুঝি দূর করতে এই সাক্ষাৎকে সহায়ক হিসেবে দেখার আগ্রহ প্রকাশ করেন তিনি। চিঠিতে টিউলিপ লিখেন, এই সাক্ষাৎ হয়তো সেই ভুল বুঝাবুঝি দূর করতে সহায়ক হতে পারে যা দুদল দ্বারা ছড়ানো হয়েছে যে আমার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংক্রান্ত বিষয়ে আমার কাছে তাদের জানার কিছু আছে। আর চিঠির সমাপ্তিতে টিউলিপ বলেন, আমি জানি আপনি নিশ্চয়ই বোঝেন এমন খবর যেন আমার নির্বাচনী এলাকার জনগণ ও আমার দেশের মাটির প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন কোনো ব্যাঘাত না ঘটায় এটি নিশ্চিত করা কতটা জরুরি। এখন দেখার বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূস টিউলিপ সিদ্দিকের এই চ্যালেঞ্জ বা আমন্ত্রণ গ্রহণ করেন কিনা।